ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই জন্য আপনারা অনেকেই খুঁজতেছেন যে এমন কোনো অ্যাপস আছে কি না যেখানে খুব সহজে একটা ক্লিক করেই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ফটোশপে গিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, বা অনেকে আরও অন্যান্য সফটওয়্যার দিয়ে চেষ্টা করেন যেখানে অনেক কষ্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। কিন্তু আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস দেখাবো যেখানে আপনারা খুবই সুন্দরভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এবং সেটা এত সুন্দরভাবে রিমুভ হবে যে আপনাদের পিছনে কোনো সাদা অংশ থাকবে না। আপনারা দেখতে পারবেন যে খুব ভালোভাবেই রিমুভ হচ্ছে। চলুন তাহলে আমরা অ্যাপসটি দেখাই। প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাদের সার্চ বারে টাইপ করবেন অ্যাডোবি এক্সপ্রেস। আপনারা এখানে অ্যাডোবি এক্সপ্রেস প্রেস করবেন। অ্যাডোবি এক্সপ্রেসে প্রেস করলে এখানে এই যে অ্যাডোবি এক্সপ্রেস চলে আসছে। এখানে ইনস্টল বাটন থাকবে। আমি অলরেডি যেহেতু ইনস্টল করেছি এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা এইখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করবেন। যেহেতু অলরেডি আমি ইনস্টল করেছি, চলুন সরাসরি অ্যাপসে চলে যাই। আমার সফটওয়্যারটি আছে এখানে, অ্যাপসটি আছে এখানে অ্যাডোবি এক্সপ্রেস। আমি এখানে ক্লিক করলাম, এটা ওপেন হচ্ছে। এটি অ্যাডোবি যে গ্রুপ আছে যেখানে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর বা অ্যাডোব রিডার, সেই গ্রুপেরই একটি অ্যাপস তারা এটাকে বের করেছে। আপনারা কি করবেন, এইখান থেকে এই যে তীর চিহ্নের এইখানে ক্লিক করবেন। থ্রি ডট এইখানে দেখেন এই যে 3 স্টার আছে, এই 3 স্টারে ক্লিক করলে দেখবেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটা প্রথমেই আছে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদেরকে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। অ্যাড ইমেজ অপশন আসছে, এখানে আপনারা অ্যাড ইমেজে ক্লিক করে আপনারা সরাসরি গ্যালারিতে চলে যেতে পারবেন। এইখান থেকে আপনারা গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে আপনারা আপনাদের একটা যে কোনো ফটো দেখাই দিবেন। দেখেন আমি একটা ফটো দেখাই দিই যেখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। আমি এখান থেকে একটা ফটো দেখাই দিলাম। আমার পিছনে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমার পিছনে একটি দরজা দেখা যাচ্ছে, একটি ব্যাগ দেখা যাচ্ছে, ক্যালেন্ডার দেখা যাচ্ছে, একটু বাজে লাগতেছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমি এই ফটোটা অন্য জায়গায় ব্যবহার করব। দেখি কেমন রিমুভ করতে পারি। এই অ্যাপসটি আপনারা দেখতে পারবেন নিজের চোখেই। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, একটু সময় নেবে। এটি যেহেতু অ্যাডোবি গ্রুপেরই একটি অ্যাপস, কাজেই আপনারা বুঝতে পারছেন যে এখানে ফটোশপ দিয়ে আমরা খুব যেহেতু দক্ষতার সহিত কাজ করলে আমরা ভালো রিমুভ করতে পারি। ঠিক অ্যাডোবি এক্সপ্রেস যেহেতু অ্যাডোবি গ্রুপেরই একটি অ্যাপস, তারা এটাকে এআই টেকনোলজি দ্বারা এটারে তৈরি করেছে। কাজে এটা খুবই চমৎকারভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আমার এখানে যে দাড়িগুলো আছে, উড়ন্ত দাড়ি, সেইগুলো কিন্তু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। আপনারা দেখেন আমার ছবি ইমেজের পিছনে কিন্তু কোনো রকমের কোনো সাদা অংশ দেখা যাচ্ছে না, পুরো ব্যাকগ্রাউন্ডটা খুবই স্মুথলি রিমুভ হয়ে গেছে। আপনারা কী করবেন, জাস্ট এইখান থেকে এই সেভ বাটনে ক্লিক করে এটা আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনারা নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান এখানে কাস্টমাইজ বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে কাস্টমাইজ করেও বিভিন্ন ফরম্যাটের ডাউনলোড করতে পারবেন। দেখেন আমি একটু এডিট বাটনে কাস্টমাইজ বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাকে নিয়ে আসছে। আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন, লেআউটটা চেঞ্জ করতে পারবেন, আরও অনেক কিছুই করতে পারবেন। আর এখানে একটা ডাউনলোড বাটন আছে, এখান থেকে আবার ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের সময় আপনারা দেখবেন এখানে ট্রান্সপারেন্ট ইমেজ আছে। আপনারা এই ট্রান্সপারেন্ট ইমেজে ক্লিক করে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় এই ইমেজটি ডাউনলোড হবে। অলরেডি আমার এই ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু গ্যালারিতে গিয়ে দেখি যে কীরকম ডাউনলোড হয়ে গেছে। আমরা এই যে গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে দেখতে পাচ্ছি আপনারা এই যে দেখেন আমার ইমেজটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা এইভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইমেজগুলো ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আপনাদেরকে নতুন নতুন টিপস নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে করে আমাদের কাজগুলিকে আরও সহজতর করা যায় অ্যাপসের মাধ্যমে কিংবা কম্পিউটার টুলসের সফটওয়্যার টুলসের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।